إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، فقد قال تعالى أيضا في قرآنه الحكيم: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون، نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. وقال الرسول صلى الله عليه وسلم: 3 منجيات و3 مهلكات، أما المنجيات فخشية الله في الغيب والشهادة، أو كما قال النبي صلى الله عليه وسلم: ألا يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوه في السر والعلن وفي الخلوة والجلوة، واعلموا أن خير الزاد التقوى. وفقنا الله جميعا للتزود بتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সম্মানিত মানবভাষী ভাইরা, আজকে আমরা দ্বিতীয় জুমা রমাদান পরে অতিক্রম করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে ওসিয়ত করেছেন, সে ওসিয়ত সবার জন্য, সারা বিশ্ব মানবতার জন্য। সেটি হলো সে যুগান্তকারী ওসিয়ত: ইত্তাকুল্লাহ ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন যে আমি ওসিয়ত করেছি তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল, মানে ইহুদ খ্রিস্টান, তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে ওসিয়ত করেছি, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে ওসিয়ত করছি, বিশেষ নির্দেশনা দিচ্ছি, আন ইত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আমিন অতীতের কিতাবধারী ইহুদ খ্রিস্টান হিসেবে যাদেরকে আমরা চিনি, তাদেরকে বা আমাদেরকেও, আমরা মুসলিমদেরকেও আল্লাহ একই উপদেশ দিচ্ছেন, একই নির্দেশনা দিচ্ছেন। সেটি কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ ভীতি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলছেন এই জান্নাতের ওয়ারিস বানাবো, উত্তরাধিকার বানাবো। কাদেরকে? মান কানা তাকিয়া, যারা হবে মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত সম্পর্কে আল্লাহ বলছে এটি মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। কোথাও বলা হয়নি যে পাপীদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, গায়র মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, বরং মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। এই জন্য দেখবেন যে শুরুতে যে আয়াতগুলি পাঠ করেছি, সেখানেও দেখবেন যে তাকওয়া সংক্রান্ত আয়াত।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটি সচরাচর পাঠ করতেন, অধিকাংশ টাইমে পাঠ করতেন, সেই খুতবাটিও আজকে পড়েছি। সেখানেও দেখবেন যে পরপর 3টি সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত তেলাওয়াত করতেন খুতবায়। এটাকে বলা হয় সুন্নতি খুতবা, খুতবাতুল হাজা, খুতবাতুন নিকাহ। সুন্নতি খুতবা মানে খুতবার সুন্নত হিসেবে পরিচিত খতিবরা এই খুতবা দিয়ে শুরু করেন, স্টার্ট করেন তাদের খুতবা, আলোচনা ইত্যাদি। খুতবাতুল হাজা যে কোনো প্রয়োজনীয় কাজের পূর্বে এই খুতবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। অন্যভাবে একে বলা হয় খুতবাতুন নিকাহ, বিবাহের খুতবা। এই খুতবা দিয়ে বিবাহ পড়ানো হয়, অর্থাৎ এই খুতবার পরে বিয়ে সংক্রান্ত আলোচনা হয়। এখানে কি বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর এই 3টি সূরায় মানে 3টি সূরায় 3 রকম ভাবে আমাদেরকে ওয়াসিয়ত করেছেন, যার সারমর্ম তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। যেমন আল্লাহকে ভয় করার সংক্রান্ত যে আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন খুতবাতুল হাজাতে বা নিকাহের খুতবাতে ইত্যাদিতে, সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মানে এমন মুহূর্তে মৃত্যুবরণ করা তোমার সেক্ষেত্রে ইসলাম নাই, ইসলামের বিধিবিধানের প্রতি আত্মসমর্পণ নাই, বা কোনো বিধানের প্রতি তোমার কি কনফিউশন রয়েছে, তোমার সন্দেহ রয়েছে, ইসলামে কেন এটা, ইসলামে কেন সেটা। 2 বছর আগে ছুটিতে গিয়েছিলাম, তো এক জেনারেল শিক্ষিত ভালো মানুষ, বাংলায় লেখাপড়া করা, তো উনি বলছেন যে আচ্ছা নামাজের ভিতরে সূরা ফিল দিয়ে পড়ার কি অর্থ হয়। সূরা ফিল, এটা ফিল সম্পর্কে আলোচনা না, উনি যেটা বলেছে সেটি হলো আবু লাহাব, ওই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, এই সূরাটা আমার মনে হয় পড়া ঠিক না নামাজের ভিতরে। কে বলছেন? উনি বলছেন। কেন ঠিক না? এখানে আবু লাহাবের কথা বলা হয়েছে, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব জিহাদ ধ্বংস হোক, আবু লাহাব নিজে ধ্বংস হোক। তারপর আবার স্ত্রীর বিষয়ে বলা হয়েছে আবু লাহাব জাহান্নামে, তার স্ত্রী জাহান্নামে। তো এটা শুনে আমাদের ফায়দা কি? আর সূরা রহমান, কত সুন্দর সূরা, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এরকম একটা এই জাতীয় সূরা, একটা ভালো ভালো মেসেজ আছে, এগুলো পড়া উচিত। এটা পড়া ঠিক না, সূরা লাহাব পড়া ঠিক না। আচ্ছা, এভাবে যদি কোরআন সম্পর্কে মন্তব্য করা হয়, ইসলাম কি সঠিক? ইসলামে ভেজাল আছে। কারণ ইসলামের এমন কোনো বিধানই নাই যে বিধান নিয়ে আপনি নাক গলাতে পারেন। সুতরাং আপনাকে অকপটে বিশ্বাস করতে হবে যে মহাগ্রন্থ আল কোরআন সত্য, এখানে কোনো কিছুই মানে মাতবরি করা নাই। তা আমি বললাম যে আল্লাহ তো বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তাই পাঠ করো। তা আল্লাহ সহজ করে দিয়েছেন, বলেছেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পাঠ করো, যেটাই সহজ হয়। আর আপনি বলছেন সূরা লাহাব পড়া ঠিক না, কেমন হলো? তো বলেছিলাম দেখেন, এরকম সন্দেহ নিয়ে জীবনে আপনি মুসলিম হতে পারবেন না। আর কবরে যদি মারা যান, কবরে যান যদি, আপনি নন মুসলিম হয়ে মারা যাবেন। কারণ নন মুসলিম শুধু এই না যে ওই আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে বসে, সন্দেহ করলো কাফের। তা আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তাকে ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মানে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। যার সন্দেহ এই সূরা এখানে না পড়া উচিত, এই সূরা পড়ার দরকার নেই, অন্য সূরা পড়া ভালো। তো সরাসরি কোরআন বিরোধী কথা বলো না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ কোরআন থেকে যা সহজ তাই পড়ো। আল্লাহ যেখানে অনুমতি দিয়েছে, আপনি কি? তো এগুলো হলো মানে পরিপূর্ণ আত্মসমর্পণ না করার আলামত। কাজে এগুলো থেকে দূরে থাকতে হবে। তো তাকওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত্যুবরণ করা না অমুসলিম হয়ে,
মানে এখানে সাধারণত বলা হচ্ছে যে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করা না, মানে এমনভাবে মৃত্যুবরণ করা না যে তোমার ইসলামের এই বিষয়ে সন্দেহ, ওই বিষয়ে সন্দেহ, এরকম সন্দেহ নিয়ে তুমি মুসলিম হতে পারবে না। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বিষয়ে আমাদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই আত্মা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, অর্থাৎ বিবি হাওয়া, আমাদের আদিমাতা আলাইহিস সালাম। তাহলে এখানে তাকওয়ার উপদেশ দিচ্ছেন, তাকওয়ার কথা বলছেন। অনুভাবে আল্লাহ, এটি সূরা নিসার প্রথম আয়াত, আর আগেরটি ছিল সূরা আল ইমরান আয়াত 102 ইত্যাদি। তো এরপরে আল্লাহ রাব্বুল সূরা আহজাবের 71-72 নম্বর আয়াতে একই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। সাদীদের একটা অর্থ হলো সঠিক, আর এটা হলো তোমরা নরম ভাষায় কথা বলো, মানে গরম হয়ে রকচটা হয়ে এই ভাষা ব্যবহার করো না। তো যাই হোক, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়ার উপদেশ দিচ্ছে। আপনি যে লক্ষ্য করে দেখেন, আম খাস সর্বভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উপদেশ দিচ্ছেন, পুরা মানব মণ্ডলীকে তাকওয়ার উপদেশ দিচ্ছেন। যেমন সূরা নিসা শুরুর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো। এখানে খাস করেননি, মুসলমানকে খাস করেননি, বা নির্দিষ্ট কোনো ধর্ম অবলম্বীকে খাস করেনি, বরং বলছেন সমস্ত মানুষকে বলছেন, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আবার দেখেন মুসলমানদেরকে খাস করে ভয় করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো। আবার মুমিনদের সর্বপ্রধান নেতা, সর্বযুগের সেরা মানব, শ্রেষ্ঠ রাসূল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। তাহলে এই তাকওয়ার উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন, আম খাস করে সমস্ত মানুষকে দিয়েছেন, সমস্ত মুসলমানকে দিয়েছেন, সমস্ত মুসলমানদের নবীকে দিয়েছেন। তাহলে তাকওয়ার বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তো এই তাকওয়া অবলম্বন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এই তাকওয়ার শ্রেণী উল্লেখ করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, সেটা কোরআন হাদিসের আলোকেই বলেছেন, তাকওয়া দুই প্রকার, মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় দুই রকম। একটা হলো আল্লাহর যত আদেশ নিষেধ রয়েছে এগুলোর ভিতরে যেগুলি ফরজ করেছেন আল্লাহ, অবশ্যই পালন করেছেন, সেগুলো মেনে চলতে হবে। অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু হারাম করেছেন এবং কবিরা গুনাহ বলে চিহ্নিত করা হয়েছে, এই সমস্ত হারামকে পরিত্যাগ করতে হবে। তাহলে আপনি ওয়াজিব তাকওয়ার অনুসারী হলেন। এটা অবলম্বন করতেই হবে জানাতে যাওয়া যায়, অন্য পক্ষে আপনাকে সমস্ত ফরজগুলি আমলে আনতে হবে, আর সমস্ত হারামগুলি, কবিরা কবিরা গুনাহগুলির হারাম, এই জাতীয় হারামগুলিকে মেনে বেশি চলতে হবে, এগুলো বর্জন করতে হবে। তাহলে আপনি ফরজ তাকওয়ায় আসলেন, মানে তাকওয়ার বলা তো বেসিক র্যাঙ্ক, এত করতেই হবে জানা যাওয়া যাবে। আরটা হলো আপনার তাকওয়ার ভিতরে হাইয়েস্ট র্যাঙ্ক, মানে অনেক উঁচু মান, সেটি হলো যে আপনি ফরজের পাশাপাশি নফল সুন্নাত পালন করবেন। আর হারাম পরিত্যাগ, কবিরা গুনাহ পরিত্যাগের পাশাপাশি যেগুলোকে মাকরুহ বলা হচ্ছে সেগুলো ছেড়ে দেবে। এমন না যে হুজুর মাস মাকরুহ নিজে বলে খাচ্ছে নিজে, যে গোল খাওয়া, জর্দা খাওয়া ইত্যাদি, আজ তো মিডিয়ার যুগ, এগুলোর ক্ষতি প্রমাণিত হয়নি। এগুলো প্রত্যেকটা বলা হচ্ছে ক্যান্সার রোগের জন্ম দেয়। তারপরে যদি হুজুর হয়ে কেউ খায়, মাকরুহ বলে আর খায়, তাহলে তো ফরজ তাকওয়ার বাইরে চলে গেছে।
না, মানে যেটা হাইয়েস্ট তাকওয়া সেটা বাইরে চলে গেছে, নিজের স্বীকৃতি যে মাকরুহ। আসলে মাকরুহ না, ওগুলো হারাম। বেড়ি তামাক থেকে তৈরি না, আর হাকিমপুরি জর্দা কি থেকে তৈরি? ওটা কি ভালো জিনিস থেকে তৈরি? ওটাও তামাক থেকে তৈরি। এই জন্য অনেক সময় দেখবেন যারা খায় এগুলো ডোন্ট মাইন্ড, ওনারা একটা কম্প্রোমাইজ করে নিয়েছে, মানে উভয়ের মধ্যে সমন্বয় করে নিয়েছে। ঠিক আছে, তোমরাও মাসো আমরাও মাসি, এটা মাকরুহ। মানে খাওয়া জর্দা ইত্যাদি খাওয়া মাকরুহ। কেউ তো বলে একবারে হালাল, মানে চেষ্টা করে থাকে হালাল বলার, আর কেউ একটু ইনসাফ করে বলে যেহেতু খায় মাকরুহ, মানে হারাম হয় নাই কিন্তু হারামের কাছে চলে গেছে, নিন্দিত ঘৃণিত কাজ। তো এই যে মনে করেন যে তাকওয়ার হাইয়েস্ট লেভেল হলো যে যেটাকে মাকরুহ বলা হচ্ছে সেটাও আপনি পরিত্যাগ করবেন। আর তাকওয়ার হাইয়েস্ট লেভেলে গেলে আপনার জন্য সে জান্নাত হবে হাইয়েস্ট র্যাঙ্কের জান্নাত। তো জান্নাতুল ফেরদাউস। ফরজ সালাত আদায় করলেন, পাশাপাশি নফল সালাত আদায় করলেন। আর 12 ওয়াক্ত নামাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান হাফাজ আলা 12 রাকাআহ মিন আস-সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 12 রাকাত সালাত, সুন্নাত সালাত আদায় করবে হেফাজতের সাথে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করবেন। সে বিশেষ সুন্নাতগুলি কি? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। আর ভিতরের কথা বলা হয় কারণ ভিতরে সালাতুল লাইল, রাতের নামাজের অংশ, সেটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে মুকিম অবস্থায় কোনো অবস্থায় 2টা নামাজ ছাড়তেন না নফল সালাতের ভিতরে। একটা হলো ভিতরের সালাত, একটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। কিন্তু সফরের অবস্থায় অন্যান্য সুন্নাতগুলি উনি পরিত্যাগ করতেন। আর পুরো ফরজ সালাতটা কসর করে নামাজ পড়ার নিয়ম রয়েছে সফরের অবস্থায়, মানে 4 জায়গায় 2, এটা ছাড়। তো যাই হোক, সাথে বলতে চাইছিলাম যে হাইয়েস্ট তাকওয়া হলো যে আপনি ফরজ আদায় তো করবেনই গুরুত্বের সাথে, পাশাপাশি নফল সালাত আদায় করবেন। সালাতুদ দুহা, শাস্তের সালাত যেটাকে বলা হয়, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এরও আপনি কিছু অংশ নেবেন এই সমস্ত সালাতের ভিতরে। অর্থাৎ ফরজের পাশাপাশি যারা নফল নামাজও পড়ে, নফল ইবাদত করে, এরা হাইয়েস্ট মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন বা কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছেন আল্লাহ বা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিত্যাগ করবেন এগুলো। এমনকি মাকরুহ বলে যে কথাগুলো রয়েছে সেগুলো বেঁচে চলবে। তবে শরিয়া সম্মত মাকরুহ হতে হবে, নিজে নিজে মাকরুহ বললে হবে না। ইচা মাছ নাকি মাকরুহ, ওটাই একটা কথা চালু আছে যে ইচা মাছ খাওয়া মাকরুহ, আর ও খায় না, ও মাকরুহ করে ফতোয়া দিয়ে রেখে দিয়েছে। সহিহ হাদিস মতে সাগরে অনেক কিছু প্রাণী রয়েছে যেগুলো খাওয়া বৈধ, যদি একমাত্র যদি ডাক্তার বলে যে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে খাওয়া যাবে। তাছাড়া প্রায় সব প্রাণী খাওয়া যাবে, 2টা বিষয় খেয়াল রাখতে, রুচিতে করলে খাবেন, না খালি ফতোয়াবাজি করতে যাবেন। আরব বিশ্বে এসে দেখেন অনেক কিছু খাই যেগুলো আমরা মাকরুহ হারাম বলে খাই না। তো যাব, তো ফরজের পাশাপাশি যেগুলো হাদিস দিয়ে প্রমাণিত যেগুলো মাকরুহ, এগুলো সরাসরি হারাম না হলে এগুলো হারামের কাছে অপছন্দের কাজ, মুত্তাকিদের কাজ নয়। তো ওগুলোকে বর্জন যারা করে তারা হলো মুত্তাকির হাইয়েস্ট র্যাঙ্ক। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, উচ্চ র্যাঙ্কের মুত্তাকি হবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, সৎ আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস মেহমান হিসেবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না, কারণ এটাই তো সর্বশ্রেষ্ঠ জান্নাত। এক জান্নাতে আর জান্নাতে দেখবে যেভাবে ওই তারাগুলো, দূরবর্তী তারাগুলোকে দেখা যায়, অনেক উপরে দেখা যায় না, তো এরকম এক জান্নাতে আর জান্নাতে দেখবে এত উপরে অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যখন এই হাদিসটা বললেন, সাহাবায়ে কেরাম বলছেন ওগুলো হয়তো নবী রাসূল হতে পারে ইয়া রাসূল। তখন বলেছিলেন যে না, নবী রাসূল শুধু নয়, বরং ওরাও এক শ্রেণীর মানুষ, আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকাল মুরসালিন, তারাও ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নবীদেরকে সত্য মেনেছিল, মানে তারাও মুমিন, এক শ্রেণীর মুসলিম।
আল্লাহ তাদেরকে এত হাইয়েস্ট র্যাঙ্ক দান করবে। তো রেজাল্ট অনুযায়ী ফলাফল, আপনার কর্ম অনুযায়ী ফলাফল, এটা পরীক্ষা কেন্দ্র আর আখেরাত হবে রেজাল্ট। তো এই দুই র্যাঙ্কের ভিতরে আরও অনেক রকম র্যাঙ্ক রয়েছে। তো অন্তত আমাদের ন্যূনপক্ষে এই তাকওয়া অর্জন করতেই হবে। ফরজ ইবাদতগুলি আপনি অবশ্যই পালন করবেন, নতুবা আপনার কপালে জুটবে জাহান্নাম। একমাত্র আল্লাহ যদি তার নিজ গুণে ক্ষমা করে দেন সে কথা ভিন্ন, কিন্তু ক্ষমা করবেন কি করবেন আপনি জানেন। আর যদি শিরকের অপরাধ নিয়ে কেউ মারা যায়, মাজার পূজার শিরক, বাবার সম্পর্কে বিশ্বাস করেছে, বাবা তাকে ছেড়ে দিয়ে মেয়ে দিয়ে, হচ্ছে ওর মতো একটা মানুষ ছিল সে, কিন্তু তাকে এতটাই হাইলাইট করেছে মনে হয় মানুষই ছিল না, ফেরেশতা বা অন্য কিছু ছিল। ফেরেশতারও কি পাওয়ার আছে ছেলে দাও মেয়ে দাও? নাউযুবিল্লাহ মিন যালিক। সে কপাল পড়া মুসলমান হয়েও মাজার পূজা ছাড়তে পারল। এগুলাকে ওলি আল্লাহর ভক্তি। ওলি আল্লাহর ভক্তি দেখে এইভাবে শিরক করতে হবে? ওলি আল্লাহকে ভালোবাসবেন, কিন্তু আপনি শিরক যে করবেন তার নিকটে মাথা নইয়ে সিজদা দিবেন, এটাই হলো হারাম, এটা শিরক। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আল্লাহ বলছেন চাঁদকেও সিজদা করো না, সূর্যকেও সিজদা করো না, চন্দ্রকেও সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং ওকে সিজদা করো, ওই সত্তাকে সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন। তাহলে সিজদাটা কেন করা হয়? তার মানে হলো শিরকের বাজার গরম আমাদের দেশে, এবং ভেজাল ইসলাম যথেষ্ট চর্চা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। তো সমাজ শুধু তাহলে মুত্তাকি হতেই হবে আপনাকে মুত্তাকি, যদি আপনি জান্নাত যেতে চান। মুত্তাকির জন্যই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সমস্ত রমাদান ছিল ট্রেনিং কোর্স। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীর উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হয়ে লাভ কি? মুত্তাকির জন্য জান্নাত, মুত্তাকির জন্যই জাহান্নাম থেকে নাজাত, মুত্তাকির জন্যই দুনিয়া আখিরাতে সফলতা অপেক্ষা করছে। এজন্যই আল্লাহ মুত্তাকি ট্রেনিং দিয়েছিল। তো মুত্তাকি ট্রেনিং কোর্স ছিল কি? এই রমাদানের রোজা রেখে যদি মুত্তাকি আমরা না হতে পারি, আগের মতো ফিরে যায়, আগের পাপাচারিতে ফিরে যায়, ফরজ ইবাদতে আবার যদি গণিমসি করি, নামাজ না পড়ি, তাহলে কেমন মুত্তাকি হলো, কেমন ট্রেনিং নেওয়া হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। কানা মনে মনে জানা। সুতরাং শুধু ইবাদত করতে হবে আল্লাহ যথাযথভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা ইবাদত থেকে বিচ্ছিন্ন না হয়। আমিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। সুতরাং ইবাদতের সাথে আমাদের এটা থাকতেই হবে। আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রব্বের ইবাদত করতে থাকুন মৃত্যু আসার আগ পর্যন্ত। তার মানে মৃত্যু দাম পর্যন্ত ইবাদত করতে বলেছেন। কাকে? সর্বশ্রেষ্ঠ মহামানব, যার কোনো গুনাহই ছিল না। সমস্ত গুনার কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আপনার আগের গুনাহ পরের সব মাপ। অর্থাৎ একজন বেকসুর মানুষ, মাসুম মানুষ, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি আপনার রব্বের ইবাদত করুন মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে এমন কোন বুজুর্গ আছে যে মাপ পেয়ে গেছে, তার ইবাদত লাগে না, ও নাকি বেশি বড় পীর হয়ে গেছে, মানে বেশি ওলি আল্লাহ হয়েছে আর নামাজ লাগে না? এগুলো শয়তানের বলি, বুঝেছেন? সুতরাং ধোঁকা খাবেন না কেউ যে আমি অমুক পীরের মুরিদ হয়েছি সুতরাং আমার তো জান্নাতের গ্যারান্টি, এরকম কিছু না। সুতরাং আপনি আপনার ঈমান আমলকে মজবুত যদি না করেন, ঈমান আমল যদি ঘুম ধরা হয়, তাহলে এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য ঈমান হতে হবে খাঁটি ঈমান, আর আমল হতে হবে ভেজাল মুক্ত ঈমান। মানে আমলে ভেজাল ঢুকাবেন না, কোনো বেদাত কুসংস্কার ঢুকাবেন না।
তাহলে ইনশাআল্লাহ জান্নাত ভয় করছেন। এবং যারা এবাদতে আপ ডাউন করেন না তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। ফেরেশতা মণ্ডলী তাদের মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় চারিদিক ঘিরে বসে এবং মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা শুভ সংবাদ দিয়ে বলে যে হে অমুক আত্মা, পবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো, তোমার জন্য তোমার রব খুশি, তোমার উপরে কোনো রাগান্বিত নন, আসো। সে অতি সহজে বের হয়ে আসবে এবং ফেরেশতা তাকে রিসিপশন করে যেমন নিয়ে যাবে, এখানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান ফেরেশতা নিয়ে যাবে, এভাবে তৃতীয় আসমান, সপ্তম আসমান, এমনকি মহান রব্বুল আলামিনের অতি নিকটে যখন নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ নিজে বলবেন যে আমার এই বান্দার নাম এল্লেইনে লিখে দাও, জান্নাতে যে দপ্তরে লিখে দাও এবং তাকে দুনিয়াতে ফিরে দাও। কারণ তাকে দুনিয়া থেকে সৃষ্টি করেছি, দুনিয়াতে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে তাকে ফিরিয়ে দেবো, আবার মাটি থেকে আবার তাকে পুনরুত্থান করবো, তখন তাকে ফিরিয়ে দেওয়া হবে। এরপর 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন সে পানির মাথায় উত্তর দিয়ে দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ নিজে বলবে আমরা তো সত্য বলেছি, যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতে দিয়ে তার গেট খুলে দাও, দরজা খুলে দাও। এরপর জান্নাতের সুবাতাস সুসমীরণ এসে উপস্থিত হবে, হাজির হবে এবং সে জান্নাতে পরিপূর্ণ প্রবেশ করার আগেই জান্নাতের নিয়ামত ভোগ করতে শুরু করবে। কিন্তু কাফের মুশরিক তার জন্য গজবের ফেরেশতা এসে তাদেরকে ধমকাবে এবং মুখে পৃষ্ঠে প্রহার করবে এবং বলবে বের হয়ে আয়, খুবই সাত্তা মালাকুল মাথায় হয়ে ধমকাবে এবং বলবে আয় বের হয়ে আল্লাহর গজবের দিকে, আল্লাহ তোর জন্য রাগান্বিত হয়ে অপেক্ষা করছে। এরপরে তার জন্য আসমানের দরজা খোলাই হবে না, তার রূহকে নিয়ে যাওয়া হবে কিন্তু খোলা হবে না, এরপর ছুঁড়ে ফেলা হবে সেখান থেকে। কবরে 3টে প্রশ্ন করা হবে, কোনো প্রশ্ন উত্তর দিতে হবে না, এরপরে শুরু হয়ে তার জন্য গজব। তো যাই হোক সমাজ শুধু এটাকে বলে হসনুল খাতেমা, অর্থাৎ শেষ ভালো মৃত্যুর উপায়, যে আপনি এবাদতে আপ ডাউন করবেন না, এবাদতে স্থির থাকবেন, আল্লাহর সাথে কানেক্ট থাকবেন, ইনশাআল্লাহ আপনি ভালো মৃত্যু লাভে ধন্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمسلمين والمسلمات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر المسلمين المظلومين المضطهدين في كل مكان. اللهم عليك بظالميهم. اللهم خذ هؤلاء الظلمة الفجر الكفر من اليهود ومن هاودهم أخذ عزيز مقتدر يا قوي يا عزيز. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. وقوم إلى صلاة بارك الله فيكم. حكم السلام. الله أكبر الله أكبر. أشهد أن لا إله